হাই এভরিওয়ান, আজ দেখাবো তোমাদের মানে ড্রয়িং করার প্রথমেই একদম কি কি জিনিস করতে হয়। মানে ড্রয়িং শিখতে গেলে তোমাকে একদম প্রথমে কি কি জিনিস দরকার, শেখা একদম দরকার, যেটা ছাড়া ড্রয়িং হবে না। তো তার জন্যই দেখো আমি কিন্তু লাইন ড্র করছি। একটা হচ্ছে তোমার লেফট রাইট থেকে রাইটে যাবে, তারপরে রাইট থেকে লেফটে আসবে। এইগুলো মানে এমন করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেটা 100 বার, ঠিক আছে? তারপরে দেখো সার্কেল করতে হবে হাতটাকে, যাতে মানে এগুলো প্র্যাকটিস করলে কি হয় বলো তো, তোমার হাতটা স্মুথলিভাবে কাজ করতে পারে। তার জন্যে এই জিনিসগুলো আগে আমাকে শিখে নিতে হবে, না হলে তোমার ড্রয়িংটা না ঠিকঠাকভাবে তুমি করতে পারবে না। আর এগুলো শেখা থাকলে তোমার অনেকটাই সুবিধা হবে। তো ফার্স্টেই দেখেছো আমি লাইন টেনেছি, তারপরে সার্কেল করেছি, এরপরে দেখো আমি ওভাল শেপের করছি। ওভাল শেপটাও দরকার। ওভাল শেপটা তোমার পরে আমি বলবো ওভাল শেপটা কখন কী জন্যে প্রয়োজন হয়। তো তোমার ড্রয়িং করার জন্য কিন্তু শেখার জন্য প্রথমেই তোমার এই জিনিসগুলো দরকার। দেখে নাও আমি কেমন কি করছি। সবগুলোই কিন্তু তোমাকে 100 বার করে প্র্যাকটিস করতে হবে। 100 বারের বেশি করলে কোনো ক্ষতি নেই, আরও ভালো, কিন্তু মিনিমাম তোমাকে 100 বার করে করতে হবে। এরপরে দেখো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটাও আমার মাস্ট প্রয়োজন একদম, যেটাকে আমরা মানে মিস করতে পারবো না, যেটাকে বাদ দিতেই পারবো না আমরা। ট্রায়াঙ্গেল দেখো কতগুলো করে করতে হবে, আমি কেমনভাবে করে করেছি। এটা কিন্তু ট্রায়াঙ্গেলটা আমি কিন্তু তোমার স্ট্রেট লাইন থেকেই পেয়েছি, একবার লেফট থেকে একবার রাইট থেকে। যে এইভাবে পেন্সিলটাকে টানলে তোমার হাতটা স্মুথও হবে, যার ফলে তোমার ড্রয়িংটা যখন তুমি করবে, কোনো বড় ফিগার বা কোনো ড্রয়িং, নেচার হোক বা এনিথিং, যখন তুমি যেটা করবে সেটা তোমার স্মুথলিভাবে হবে। তার জন্যে দেখো তারপরে তোমার ট্রায়াঙ্গেলটাও কিন্তু 100 বার করে অবশ্যই। এবার দেখো স্কোয়ার। ফার্স্টেই দেখো স্কোয়ার আমি একটা লাইন টেনেছি লেফট থেকে রাইটে, তারপর ওপর থেকে নিচে, আবার লেফট থেকে রাইটে, এমন করে কিন্তু আমি স্কোয়ারটাকে করেছি। কতটা ফ্রি হ্যান্ডে করা যায় দেখো, যতটা তুমি ফ্রি হ্যান্ডে করতে পারবে ততই তোমার ভালো। তাই জন্যে ফ্রি হ্যান্ডে কাজ শেখার জন্যে তোমাকে এইগুলো মাস্ট প্র্যাকটিস করতে হবে, তাও আবার 100 বার করে মিনিমাম। এর থেকে কম কিন্তু কেউ করো না, ঠিক আছে? এরপরে দেখো যেটা তোমার ওয়েভ টাইপ যে লাইনটা হয়, ঢেউ খেলানো, বাংলা কথায় ঢেউ খেলানো। ঢেউ খেলানো না লাইনটাও তোমাকে খুব পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যার কারণে তোমার হাতে যে টানটা সেটা স্মুথ হবে আরও। তো এইটাকেও তোমাকে কিন্তু 100 বার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো তোমার ডট ডট দিয়ে একটা আমি লাইন, এটা নিজের থেকে আমি দিচ্ছি, কারণ এটা অনেক সময় আমি দেখেছি এই লাইনটা মানে এই যে ডটের লাইনটাও তোমার কাজে লাগবে। পরে যখন আমি ডটের ভিডিও আনবো তখন তোমরা বুঝতে পারবে ডটের লাইনটা কেন আমি করতে বলছি। তো ডটটাও প্র্যাকটিস করবে। এরপরে দেখো হালকা ইউ ইউ এম করে যে সার্কেলটা আমি করেছি, এটাকেও প্র্যাকটিস করবে। এটা করলে তোমাদের সুবিধা হবে। সবগুলোই 100 করে করো, বেশি কিছু না, 100 করে করলেই তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। বোঝার জন্য আমি পুরো ছবিটা একবার দিয়ে দিলাম, দেখতে পেয়েছো? এইগুলো কিন্তু তোমাদের মাস্ট প্র্যাকটিস করতেই হবে, কিছু করার নেই। ড্রয়িং শিখতে গেলে তোমাদের এইটা মাস্ট প্র্যাকটিস করতে হবে। রাধে রাধে।